আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে ফটিকছড়ির বাণিজ্যিক জনপদ নাজিরহাটে আগামীকাল সিরাতুন্নবী মাহফিল, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জেলা, উপজেলা এবং বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এখানে মাঠ পরিদর্শনে এসেছেন। এবং গতকালকে আমরা একটি সরাসরি সংযোগে আপনাদেরকে যুক্ত করেছিলাম। 4 থেকে 5,000 মানুষ নাজিরহাট ঝংকার মোড়ে ইসলামী ব্যাংকের সামনের যে প্রাঙ্গণ, সে প্রাঙ্গণে 4 থেকে 5,000 মানুষের আয়োজনে বিশাল এই কার্যক্রম, তারা সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দীর্ঘ 20 বছর পর এই ধরনের আয়োজন করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের। এই আয়োজনে আজকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের কাছ থেকে সরাসরি শুনবো। আমরা যাচ্ছি নাজিরহাটের দায়িত্বশীল জনাব বায়েজিদ হাসান ভাইয়ের কাছ থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী নাজিরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরবাসীর এবং পুরা ফটিকছড়ির জনগণের বহুল আকাঙ্ক্ষিত আমাদের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, দীর্ঘ 18 বছর পরে আমরা এই মাহফিল আয়োজন করতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানবো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে আমরা আমাদের জীবনকে রাঙাবো এবং আমাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা, এইটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। সেই আলোকেই আমরা এই মাহফিল থেকে আমাদের অনেক মেহমান থাকবেন ইনশাল্লাহ। আমরা আমাদের সকল মেহমানের কাছ থেকে আমরা এই সম্পর্কে আমরা কথা শুনবো। সবাইকে আমরা দলমত নির্বিশেষে আমাদের সকল ভাইকে আমি আমাদের এই মাহফিলে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন, এরপর কথা বলবেন আমাদের অ্যাডভোকেট ইসমাইল গনি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আজকের উপস্থিতি, এই স্থানের আশেপাশে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি, মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ রইল। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী নাজিরহাট পৌরসভার উদ্যোগে আগামীকাল সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা এটার প্রস্তুতি সম্পর্কে গতকালকেও আমরা ব্রিফিং করেছি আপনাদের মাধ্যমে। আজকে সর্বশেষ আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের আজকের প্রস্তুতির এই পর্যায়ে আমাদের উপজেলার সাবেক আমির মাস্টার নাজিমউদ্দিন ভাই, আমাদের সম্মানিত উপজেলা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ ভাই এবং আমাদের সম্মানিত ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত আমির নাজিমউদ্দিন ইমু ভাই সহ উপস্থিত হয়েছেন। আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দ আজকে এখানে এই আমাদের প্রস্তুতির অবস্থা দেখতে এসেছেন, ওনারাও কথা বলবেন। আমরা আশা করব আগামীকাল আমাদের যথাসময়ে ইনশাল্লাহ আমাদের মাহফিল শুরু হবে, 3টা থেকে শুরু হবে। আমরা সকল তৌহিদি জনতা, অত্র এলাকার, আমরা ফটিকছড়ি, হাটহাজারী, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সকলের প্রতি আমরা মাহফিলের দাওয়াত দিচ্ছি। আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের আগামীকালকে যে কাজগুলো আমরা বিগত প্রায় 1.5 যুগ, প্রায় 20 বছর আমরা করতে পারি না নাজিরহাটের এই জমিনে, ফটিকছড়ির এই জমিনে, আমরা ইসলামের এই প্রচার প্রসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা প্রচার প্রসার করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। মূলত আমরা আশা করব আপনারা আমাদের এই মাহফিলে এসে অংশগ্রহণ করে আমাদের সাথে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রাণপ্রিয় নাজিরহাট পৌরসভাবাসী এবং বৃহত্তর ফটিকছড়ির সর্বস্তরের জনগণ, আমরা মূলত আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শকে মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিশাল সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের কার্যক্রম আমরা শুরু করব। তো দেশে বিদেশে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সর্বত্র প্রসারের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো ফটিকছড়ির আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত সব জায়গা থেকে আমাদের দিনী ভাইয়েরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দলে দলে
আগামীকালের সিরাত মাহফিলে যোগ দিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমি আমার সম্মানিত এবং প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি যেখানে আছেন সবাইকে আগামীকালের মাহফিলের দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের সম্মানিত ফটিকছড়ি উপজেলার আমির, বিশিষ্ট জননেতা নাজিমউদ্দিন ইমু ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় বিভিন্ন এলাকা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আজকে যারা এই মাহফিলের আয়োজক, বাংলাদেশ জামাত ইসলামী নাজিরহাট পৌরসভার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, কর্মী ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি এই জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আসলে দীর্ঘ 2003-এর পরে এই নাজিরহাটের এই ময়দানে, শহীদি ময়দানে, অসংখ্য শহীদদের যে রক্ত ঝরেছে এই ময়দানে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আগামীকালকে অনুষ্ঠিত হবে। আজকে আমাদের প্রায় প্রস্তুতির পর্যায়ে, আমাদের এই প্রস্তুতি উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক ভাইদের মিডিয়ার মুখোমুখি আমরা হয়েছি। আমরা আগামীকালকে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হবে, ওই মাহফিলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন ওয়াইজিন, বিভিন্ন বাংলাদেশের নামকরা আলেম ওলামা এখানে আমাদের মাহফিলে আসবেন অতিথি হিসেবে। বিশেষ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রামের সকলের জনপ্রিয় দায়িত্বশীল নেতা আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। আর বিশেষ করে ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট আলেমেদিন হযরত মাওলানা এবিএম মফিজুর রহমান সাহেব। আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তা আল্লাহ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আলোচনা করবে। আমি আশা করি আমাদের নাজিরহাট ফটিকছড়ির অর্থাৎ উত্তর চট্টগ্রামের এই ময়দানে, নাজিরহাটের এই ময়দানে আমাদের তৌহিদি এবং সুন্নি মুসলিম প্রত্যেক ভাইরা এখানে আসবেন, আসে আমাদের মাহফিলকে সফল ও সার্থক করে তুলবেন। আর বিশেষ করে তৌহিদের এই বাণীকে প্রচারের জন্য আগামীকালকের এই মাহফিলকে সবাই সার্থক করার জন্য সবাই দলে দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সবাই আসবেন, এসে মাহফিলকে সফল ও সার্থক করে তুলবেন। আর বিশেষ করে আমাদের যেই সব দায়িত্বশীল ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে এই মাহফিলে প্রচারের ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর যেসব দায়িত্বশীল ভাইরা কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, আল্লাহ তাআলা যাতে আমাদের কালকের এই মাহফিল যাতে সফল হয়, তো এই পরিশ্রমগুলো যাতে সফল হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন আমরা সরাসরি জামায়াত নেতৃবৃন্দের যুক্ত করেছি। আপনারা একটু হারিয়ে রাখেন না। তারা মাঠ পরিদর্শন করছেন। এখানে জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেই জায়গা ব্যানার দেখিয়েছি আমরা সরাসরি সেই জায়গা থেকে আপনাদেরকে যুক্ত করলাম। ফটিকছড়ি নাজিরহাট চট্টগ্রাম হাগরাছড়ি মহাসড়কের সাথে লাগোয়া নাজিরহাট জঙ্কার মোড়ে জামায়াতের দীর্ঘ 20 বছর পর এই ধরনের একটি আয়োজন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দিনের প্রচারের উদ্দেশ্যে এই ধরনের আয়োজন করেছেন বলে তারা নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আলাদাভাবে বলবেন একটু বলেন। এখানে আয়োজকদেরই একজন নাজদে ভাই আছেন, একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় নাজিরহাট পৌরবাসী, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আগামীকালের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমি সংক্ষেপে এটাই বলবো, নাজিরহাট পৌরবাসী, পাশে আমাদের ফরদাবাদ, হাটাদারি এবং পুরো ফটিকছড়ির ইসলামী তৌহিদি জনতা প্রত্যেকের প্রতি দাওয়াত রইল যে আগামীকাল আপনারা উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করবেন। তো আপনাদের মাধ্যমে সবাইকে এই দাওয়াত দিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি। আগামীকাল এই মাঠেই জামায়াতের যে বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনটি অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি জামায়াত নেতৃবৃন্দদেরকে আপনাদেরকে যুক্ত করেছি এবং শেষ করছি।